ওই সুযোগটা কি? সুযোগটা হলো রাত্রেবেলা যখন আমরা ঘুমোতে যাই, শুতে যাই বিছানায়, আমরা অনেকে ফোনে বিভিন্ন আজে বাজে অনুষ্ঠান, বিভিন্ন গান, বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে ঘুমাই, আছে না নেই? অনেকে ফোনের নেট গুলো শেষ করার জন্য, এখন তো আর নেটের শেষ নাই, চার্জ শেষ হয়ে গেল, ফোন শেষ হয়ে গেল, শুধু বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন আজে বাজে রিলস ভিডিও, নারীদের বিভিন্ন হট ভিডিও, 18+ ভিডিও, এই দেখতে দেখতে সকাল হয়ে গেল। এরকম প্রচুর মুসলমান আছে, আছে না নেই? কিন্তু রাত্রেবেলা একটা আমল আছে, যে আমলটা যদি আমরা আজ থেকে শুরু করতে পারি, নারী হোক, পুরুষ হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, ধনী হোক, গরিব হোক, খালি ইমানদার হলে হবে। এই আমলটা যদি আমরা শুরু করতে পারি, আমাদের যদি মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা হবে কবরের আযাব থেকে সম্পূর্ণ বেঁচে যাওয়ার, কবরের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে না। সকলে একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সে আমলটা বলবো বলবো ইনশাআল্লাহ, আর আমলও করবো ইনশাআল্লাহ। সেই আমলটি হলো, আপনি বাড়িতে গিয়ে কালকের সকালে পবিত্র কোরআন খুলবেন। পবিত্র কোরআন খুলে 29 নম্বর পারা, আরেকবার বলছি, কত নম্বর পারা? 29, 29 নম্বর পারার মধ্যে প্রথম ফার্স্ট যে সূরা, ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ওই সূরাটির নাম হলো সূরা মুলক। কি নাম বললাম? সূরা মুলক। এই সূরা মুলক আপনারা প্রতিদিন রাত্রে পড়বেন, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন, বলুন সুবহানাল্লাহ। সূরা মুলকের মধ্যে 30টি বাক্য আছে। কটা বাক্য বললাম? 30টি। সূরা মুলকের প্রথমে কি আছে? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরার মধ্যে 30টি বাক্য, 30টি আয়াত আছে। যে ব্যক্তি রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাবে, মরণের পরে যখন কবরে যাবে, কবরের আযাবের ফেরেশতারা আসলে সূরা মুলক তখন ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে, এই ব্যক্তির তোমরা শাস্তি মোটে দেবে না, তার সামনে কেউ আসবে না, কারণ রাত্রেবেলায় এই ব্যক্তি কোরআন না পড়ে কখনো ঘুমাতো না। কোরআন শুনতো, কোরআন পড়তো, পড়তে পড়তে যে ঘুমিয়ে গেছে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তির কবরের আযাব কখনো হবে না। কোনটা একটু বাড়িয়ে দিন তো হালকা। আচ্ছা, ব্যাটারি বন্ধ। মনে থাকবে কি বললাম ইনশাআল্লাহ? কবরের আযাব। আচ্ছা, দিন দিন দিন। শ্রেণীর ব্যক্তির কথা বলে দিলাম, কবরের আযাব থেকে বাঁচার একটা রাস্তা বলে দিলাম। এই আমলটা হবে, মনে থাকবে? খালি রাত্রেবেলা ঘুমানোর সময় সূরা মুলক পড়বেন ইনশাআল্লাহ। বলেন সূরা মুলক। এই সূরাটি কবরের আযাব থেকে বাঁচার জন্য যথেষ্ট। আর কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়বো না, কোরআন পড়বো না, রোজা করব না, সুদ খাবো, মিথ্যা বলবো, চিটিংবাজি করব, লটারির টিকিট কাটবো, মরণের পরে গরু জবাই করব, মিলাদ হবে, হুজুর এসে দোয়া করে দেবে, কবরে এসে ফেরেশতারা পাগল হয়ে ফিরে চলে যাবে, এটা ঠিক বললাম তো? কি গো? যার সারা জীবন নামাজ নাই, রমজান মাসে পেটের গ্যাসের দোহাই দিয়ে সারাদিন গরুর মতো খাচ্ছে, সন্ধ্যাবেলা আবার কোত করে ইফতার পার্টি করছে, এই মুসলমানের বাড়িতে 40-এর মিলাদ দিলে মাপ হবে? এটা বিশ্বাস হচ্ছে? আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনাদের বলে হতে পারে। মনে রাখবেন, 4 শ্রেণীর মানুষ এমন আছে যে 4 শ্রেণীর ব্যক্তির জন্য ও যতই দোয়া করি, যত বড় মুফতি সাহেব, যত বড় হুজুর সাহেব এসে দোয়া করুক, 4 শ্রেণীর ব্যক্তির জন্য কোনো দোয়াই কাজ হবে না। কটা বললাম?
চারটে কাজ পৃথিবীতে করলে তার দুনিয়ায় তার জন্য দোয়াতে কাজ হবে না, আর মরণের পরে তার জন্য যত বড় দোয়ার মজলিস করুক কাজ হবে না। এই কথাটা কিন্তু আমার না। 29 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসির। যারা বাংলা পড়তে পারেন ভাই আমার কথা শুনে রেগে যাবেন না, বাড়িতে গিয়ে কোরআনুল কারীমটা খুলুন। বাংলা কোরআন থাকলে সূরা মুদ্দাসসিরের 42 থেকে 45 46 এই 4টি 5টি আয়াত পড়ে কাল সকালবেলা আমার এই বক্তব্যটা মিলিয়ে দেখবেন যে আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের ঠকিয়ে গেলাম নাকি সত্যটা বলে গেলাম। যদি মনে করেন যে হ্যাঁ আল্লাহর কোরআন থেকেই সত্যটা বলে গেছি, তাহলে মানবেন কি না মানবেন আপনার দায়িত্ব। আর যদি না মানতে পারেন, কোন হুড়ুম বক্তা, হুটকো কোম্পানির বক্তা এসে বলে দেবে বাবা তোমার নামাজ রোজা লাগবে না, খালি আমি তোমার জন্য দোয়া করে দেবো, এমনি জান্নাতে চলে যাবে, তাদের পিছনে ছুটতে পারেন। কিয়ামতের দিন ফেঁসে গেলে কিন্তু আমার আর দোষ হবে না। কি বলেছি মনে থাকবে? 4 শ্রেণীর ব্যক্তির জন্য যতই দোয়া করি, যতই কান্নাকাটি করি, দুনিয়াতেও লাভ নাই আর আখেরাতে লাভ নাই। কটা? আগে 5টা বলে দিয়েছি, 5 নাম্বার কবরের বলে দিয়েছি। এইবার 4 শ্রেণীর ব্যক্তির জন্য কোনো দোয়া কাজ হবে না। তারা কারা? এটা কোরআনুল কারীম থেকে শুনুন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ডাইরেক্ট আল্লাহর কথা বলছি, কোনো মানুষের বানানো কথা নয়। শুনছেন আপনারা? কোনো মানুষের যদি কথা বলি ভুল হতে পারে, কোন বক্তার কথা বললে ভুল হতে পারবে, কোন বুজুর্গ লোকের কথা বললে অনেকে মানবে অনেকে মানবে না, কিন্তু আল্লাহর কথা বলবো আর মানবে না, সে মুসলমান থাকবে? জোরে বলুন। যদি কেউ মুসলমান বলে আল্লাহর এই কথাটা মানি না, কোরআনের ওই অংশটা মানি না, ও আর মুসলমান নাই, ও কাফের। ওর প্যান্টের চেন খুললে হয়তো মুসলমানি দিয়েছে দেখতে পাবেন, ওর মাথায় হয়তো টুপি পাবেন, মুখে হয়তো দাড়ি পাবেন, হয়তো সালাম দেবে, গরুর গোশ 1 কেজি খেতে পারে, ঈদের সময় নামাজ পড়তে পারে, কিন্তু কেউ যদি কোরআন শুনে বলে এ কথাটা মানি না, এটা আমি মানতে পারবো না, যেটা আমি মেনে নিতে পারছি না, বা এটা আমার পক্ষে অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না, ওর নাম কাফের। ওর নাম কি? কাফের। তাহলে আল্লাহ কি বলছেন? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, নামাজ পড়েছি, দান সদকা করেছি, রমজানের রোজা রেখেছি, বাপ মাকে খেদমত করেছি, আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে গিয়ে দেখতে পাবো ওমর চোখের একদল লোক জাহান্নামে ধোলাই খাচ্ছে। এছাড়া অন্য কোনো কাপটা নিয়ে তো হাত পুড়ে যাবে, আমার মুখটাও পুড়ে যাবে। এক ভয়ঙ্কর জিনিস। কি বুঝলেন? আমরা যখন জান্নাতে যাব, জান্নাত হলো উপরের স্থান, জাহান্নাম হলো নিচের স্থান। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে নিচে। জান্নাতীর ব্যক্তিরা খাবে হালাল খাবার, জাহান্নামীরা খাবে নাপাক খাবার। জান্নাতীরা সুঘ্রাণ পাবে, জাহান্নামীরা দুর্গন্ধ পাবে। জান্নাতীরা শান্তিতে থাকবে, জাহান্নামীরা কষ্টে থাকবে। জান্নাতীরা মরবেও না, আর জাহান্নামীরা
মরণ চাইবে মরণ তাদের হবে না। জান্নাতি ব্যক্তিগুলি তাদের জীবন কখনো শেষ হবে না, তাদের চেহারার রূপ বাড়তেই থাকবে। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, আর জাহান্নামের মধ্যে আরামের কোনো ব্যবস্থা নাই। জান্নাতি ব্যক্তিগুলি যখন জান্নাতের উপরে বসে বসে নিচের দিকে তাকাবে, দেখবে এটা অমর চক তো, ওমর চকের একদল লোক একই পাড়ায় বসেছিল, পাশাপাশি বসেছিল, একসঙ্গে ব্যবসা করেছে, একসঙ্গে বেঁচেছিল, একসঙ্গে বাজারে চলেছে, কিন্তু জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ সেদিন ধোলাই খাচ্ছে। কি খাচ্ছে বলুন? ধোলাই বোঝেন? ধোলাই মানে বিরিয়ানি খাওয়াচ্ছে, তাই তো? চোখে তারা কানা হবে, কানে শুনতে পাবে না, আর এমন মার মারবে সেদিন আওয়াজ বাইরে যাবে না। ঘরের মধ্যে স্বামী তার স্ত্রীকে মারছে, মারার আগে বলছে এক কাজ কর, বললে এলসিডিটা ফুল ভলিউমে দিয়ে বিবিকে পিটে আদায় করে নে। এরকম বউ মারা লোক সমাজে আছে না নেই? জোরে বলুন। রমজান মাসে ছোলা চিনি দেয়নি, খেজুর দেয়নি, মুড়ি দেয়নি, বউকে বলছে কটা রোজা হয়ে গেল, খেজুর কই, ছোলা কই, মুড়ি কই, সামনে আর 2 সপ্তাহ পরে ঈদ, তোর বাপ মা এখনো পর্যন্ত জামা কাপড় কিনে দেয় নাই? মুসলমান বলছে, কি বলছে বুঝতে পারছেন না? আপনার শ্বশুর যে তার 20 বছর 18 বছরের পরিশ্রম করা, হৃদয় নিংড়ানো, লেখাপড়া শিখিয়ে একটা সুকন্যা, একজন পারফেক্ট ম্যাচিউরড একটা মহিলাকে আপনার জীবনের সাথী বানিয়ে দিয়েছে, সে যে আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, আপনার শরীরের শান্তি দিচ্ছে, আপনার মনের তৃপ্তি দিচ্ছে, আপনার বাচ্চার সেবা শুশ্রূষা করছে, আপনার জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছে, আপনার সংসারটাকে হেফাজত করছে, এজন্য শ্বশুরকে ঈদের আগে জামা কাপড় জামাই শ্বশুর বাড়িতে দেওয়া উচিত ছিল। জামাই শ্বশুর বাড়িতে কিছু চিনি, কিছু ছোলা, কিছু ইফতারের খাবার পাঠিয়ে দেওয়ার দরকার ছিল। জামাই শ্বশুর বাড়ি দিয়ে আসার দরকার ছিল যে আব্বা আপনি যে মূল্যবান সম্পদটা আমাকে দিয়েছেন, না হলে আমি শেষ হয়ে গিয়েছিলাম, আমার বেঁচে থাকার অস্তিত্ব ছিল না, আমি জাহান্নামে চলে যেতাম, আমার সংসারের হালটা ফিরিয়ে দিয়েছে। তা না করে হারামখোর বুড়ো কুমিরের মতো হা করে বসে আছে, খাবে ঈদের সময়। কি বলছি বুঝতে পারছেন না? শ্বশুর লুঙ্গি দেবে, শ্বশুর পাঞ্জাবি দেবে, আর ওই পরে ঈদে যাবে, লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। এটা মুসলমান বলে দাবি করে। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা যখন জান্নাতে যাব, দেখবো একদল লোক ধোলাই খাচ্ছে, এত মার খাচ্ছে, আযাব, সে আযাবের কোনো ব্রেক নাই। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কি বলবে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীর অধিবাসীরা, জাহান্নামের বাসিন্দারা, তোমরা এত ধোলাই কেন খাচ্ছ বুঝতে পারছি না। তোমাদের বাড়ি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, স্ট্যাটাস ছিল, সারা মাস রোজা করে না, কিন্তু ঈদের সময় এমন মার্কেটিং করবে, চেহারার পোশাক দেখলে মনে হবে মুফতি সাহেবের ছানা। 1 মাস তারাবি পড়েনি, 1 মাস রোজা রাখেনি, আর ঈদের ময়দানের সামনের কাতারে বসে আছে যেন বিশাল বড় পীর সাহেবের মুরিদ। ফজরের নামাজ পড়েছো? ঈদের দিন ফজরের নামাজ পড়েছো? তুমি উঠতে পারবে। যার ফজরের নামাজ নাই তার আবার ঈদের নামাজ কি রে ভাই? কি বলছি বুঝতে পারছেন না? দুদিকে চা, কোনটা খাবো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই চেয়ারটা একটু সরিয়ে দিলে খুব ভালো হয়, ওটা রেখে খেতে পারি। মাশাআল্লাহ। যার ফজরের নামাজ নাই তার ঈদের নামাজ হবে তো? কথা বলে না। কি বুঝলেন? তো ঈদ কাদের জন্য? 1 মাস তারাবি পড়েছে যে, 1 মাস রোজা রেখেছে যে, 1 মাস সাহারি করেছে যে, ইফতার করেছে যে, রাতের বেলা তাহাজ্জুদে কাঁদতে পেরেছে যে, ইফতার সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়, ওই সময় কেঁদে যে গুনাহ মাফ করে নিতে পেরেছে, তারাবির শেষে আল্লাহর কাছে হাত তুলে যে কাঁদতে পেরেছে, সাহারির আগে 2 রাকাত নামাজ পড়ে নিজের গুনাহগুলো মাফ করে নিয়েছে যে, তার জন্য ঈদের
নামাজ। বেনামাজির জন্য, ফাসিক ব্যক্তির জন্য, বদকার ব্যক্তির জন্য ঈদের কোনো আনন্দ নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতি ব্যক্তি তখন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, ভাই টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু জাহান্নামী কেন এলি কিছু বুঝতে পাচ্ছি না। এবার জাহান্নামী ব্যক্তি বলবে, রে ভাই জলসা দিয়েছিলাম, বাড়িতে মিলাদ হতো, বিশাল বড় হাফেজ সাহেব ডেকে, মৌলবি ডেকে এনে বাড়িতে বিশাল খানা হয়েছিল, মরণের পরে 40 আর মিলাদ করেছিলাম, বিশাল বড় বড় লেকচার দিতাম, ভাষণবাজি করতাম, কিন্তু 4টে কারণে জাহান্নামে আসতে হলো। কটা বলুন? 4টে। তা বললে কি কি কারণ একটু বল। সেদিন জাহান্নামীরা কি কি কারণ বলবে, আগে থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত বান্দাদেরকে সাবধান করে রেখেছে। 1 নম্বর কথা, সেদিন জাহান্নামীরা বলবে, কলু